সে সব থেকে পবিত্র হলো রাধারানী। তো এভাবে এই লীলাটিও অনেক বৃহৎ একটি লীলা। এভাবে অনেক লীলার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ প্রমাণিত করেছেন যে রাধারানী হলো সব থেকে পবিত্র। কারণ হলো রাধারানী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নিজ প্রকাশ। তাই তো চৈতন্য চরিতামৃতে বর্ণিত রয়েছে, রাধা কৃষ্ণ একই তনু, লীলা রস আস্বাদিতে ধরে দুই রূপ। আসলে রাধাকৃষ্ণ একটি আত্মা দুটি রূপ ধারণ করে এই লীলা বিলাস করার জন্য। তো এভাবে আজও রয়েছে সেই অপ্রাকৃত বৃন্দাবন ধামের এই নিধিবন। এই নিধিবনের অপ্রাকৃত এই স্থানে এখনো প্রতিদিন রাতে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় গোপিকাদের নিয়ে রাস নৃত্য করেন। শ্রীমদ্ ভাগবতমে ভগবানের পরমহংস ভক্ত শুকদেব গোস্বামী বর্ণিত করেছেন, যখন কৃষ্ণের হৃদয়ে তার প্রিয় গোপিকাদের আনন্দ দান করার ইচ্ছা হয়, তখন কৃষ্ণ তার হাতে বাঁশি নিয়ে মধুর সুরে বাঁশি বাজায়। আর সেই বাঁশির সুরে সমস্ত গোপিকারা তাদের ঘরের সব কিছু পরিত্যাগ করে সেই গভীর রাতে, পূর্ণিমা রাতে শ্যাম সুন্দর কৃষ্ণের কাছে চলে আসে বৃন্দাবনের এই নিধিবনে। তখন গোবিন্দ গোপিকাদের পরম আনন্দ দান করার জন্য, তাদের ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্যই ভগবান কৃষ্ণ তাদেরকে নিয়ে রাস নৃত্য করেছিলেন। গোবিন্দ এভাবে নিজেকে শতকোটি রূপে প্রকাশিত করেছিল। এক একজন গোপিকার সঙ্গে কৃষ্ণ আলাদা রূপে নিজেকে প্রকাশিত করে নৃত্য করেছিল। একটি সময় কৃষ্ণ ওই স্থান থেকে অন্তরিত হয়ে যায়, কৃষ্ণ অন্যত্র চলে যায় রাধারানীকে নিয়ে। তখন গোপিকারা আকুল হয়ে কৃষ্ণ বিরহে ক্রন্দন করেছিল যে, হে কৃষ্ণ তুমি কোথায়, তোমাকে বিনা এই প্রাণ ধারণ করা যায় না। এভাবে গোপিকারা কৃষ্ণ বিরহে আকুল হয়ে তারা কান্না করেছিল। ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করার পরে অবশেষে গোবিন্দ আবার ফিরে এসেছিল। তখন আবার গোপিকাদের নিয়ে কৃষ্ণ রাস নৃত্য করেছিল। এভাবে শ্যাম সুন্দর কৃষ্ণ তার প্রিয় গোপিকাদের অনন্ত আনন্দ দান করেছিল। শাস্ত্রে বর্ণিত রয়েছে, ব্রহ্মার এক রাত্রি অনেক লম্বা, সত্য, ত্রেতা, দাপর, কলি, এরকম 4টি যুগে একটি দিব্য যুগ হয়। এভাবে 1000 দিব্য যুগে ব্রহ্মার একদিন হয়। আর ব্রহ্মার একদিন ততটাই ব্রহ্মার এক রাত্রি। আর সেই ব্রহ্মার এক রাত্রি অতিবাহিত হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের এই রাস নৃত্যে। ভগবান শ্রীকৃষ্ণের এই রাস নৃত্য ব্রহ্মার এক রাত্রি হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ গোপিকাদের এতই আনন্দ দিয়েছিল যে ব্রহ্মার একটি রাত্রি বানিয়েছিল, এতটা লম্বা করেছিল। কেন না, ভালোবাসার প্রতিদান দিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ। গোপিকেরা যেহেতু ভগবানের পরম শুদ্ধ ভক্ত, তারা কাত্যায়নী পূজা করেছিল ভগবানকে লাভ করার জন্য। তারা অনেক ব্রত করেছিল, তারা অনেক বিরহে থাকতো ভগবানের, যে কৃষ্ণ যেন আমাদের প্রাপ্ত হয়